হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, তোমরা দেখছো শ্রাবন্তীস ব্লগ। হ্যাঁ, দেখে বুঝতেই পেরে গেছো কোনো বার্থডে হচ্ছে। আমার বার্থডে, আজ আমার বার্থডে। তো আমি ঘুমিয়ে গেছিলাম, দেখি আমার বর রাত 12টার সময় আমাকে ডেকে এরকম সারপ্রাইজ করেছে। আর চকলেট খেতে আমি যেহেতু খুব ভালোবাসি, তার মধ্যে কিটক্যাটটা আমার ফেভারিট। তো দেখছি 3-4 রকমের চকলেট এনেছে, আর দুটো পেস্ট্রি এনেছে, একটা গোলাপ এনেছে, আর কিছু বেলুনও ফুলিয়ে রেখেছে। মানে আমি তো খুব খুশি, একদম সারপ্রাইজ হয়ে গেছি। আর আমার কেক আমাকে বার্থডেতে মানে অর্ডার না দিয়ে ও দোকান থেকে নিয়ে এসছে। তো যাই হোক, মেয়ে ঘুমিয়েছিল, তার জন্য মেয়েকে আর উঠালাম না। আর আমরা দুজনেই আর কি কেকটা কেটে সেলিব্রেট করছি। তো কেকটা কাটি, তোমরা দেখো। আর হলো কি দেখো, রোজটাও ও দিয়ে দিল। তো চলো কেকটা কাটি। তো ফাইনালি আমরা দুজন দুজনকে কেক কেটে খাইয়েও দিয়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে ঘুমানোর জন্য। আর গিয়ে দেখি যে মেয়ে জেগে উঠে বসে আছে, তাই মেয়েকেও নিয়ে চলে আসলাম যে বাবা তুমিও একটু কেক খাও। তো এই যে ও তো খুব খুশি। আর ও ঘুমানোর টাইমে আমি ওর জামার চেনটা খুলে দিই, তাই কাঁধের থেকে ওর নেমে যাচ্ছে শুধু হাতাটা। যাই হোক, তো ও একটু মস্তি করে নেক, ও একটু খাক, ওকে আবার। আর তোমাদের দাদাভাই আবার খালি গিয়ে আছে, তাই আমাকে বলে কি তুমি দেখিও না আমাকে। তো মেয়ে যে মুখে নিল 1 চামচ, যেই দেখলো যে ওটা আর কি চকলেটিওয়ালা না, তখন আর ও খেতে চাইছে না। তার জন্য ওকে আমি বললাম কি এই গোলাপটা তোমার জন্য, তোমাকে দিলাম। তো ও তো সেই খুশি, আমাকে আবার থ্যাংক ইউ বলছে। আবার যে মানে কাটার জন্য বেচারি ধরতে পারছে না, গন্ধ শুকতে হয় সেটাও আবার জানে। তো আমি আবার ওকে কেক খাওয়াতে চাইছিলাম, তো ও খেতে চাইছে না। তো ফাইনালি ও আমাকে কেক খাইয়ে দিল একটু, আমি আবার একটু দিলাম। আর ও চকলেটিওয়ালা নয় বলে তাই খেতে চাইছিল না। তো ভিডিওটা রাত্রেবেলায় না বলে ওখানে স্টপ করে দিয়েছিলাম। তো যাই হোক, গুড মর্নিং। আমি সকালবেলা উঠে গেছি। তো উঠে নিয়ে তোমাদের দাদাভাই বললো যে তুমি ফটাফট স্নান পুজো করে নাও, মেয়েকে আজকে স্কুলে পাঠাতে হবে না। আর নাস্তাটা আমি বানাচ্ছি, আমরা এখন যাব ঘুরতে। তো দিনের বেলা লাঞ্চটা বাইরেই করব। তাই আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে। বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টি এখনও পড়তেই থাকছে। তো এখানে বৃষ্টির মধ্যে মানুষ যাওয়া আসা করে। তো যাই হোক, ও যখন নিয়ে যেতেই চাইছে তো চলো। আর আজকে বৃহস্পতিবার জানোই, তো স্নানটা করে আসি। তো ফাইনালি আমি স্নান টান করে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আর হলো গিয়ে কর্তামশাই মানে সরকারবাবু আমাদের নাস্তা বানাচ্ছে, আর আমাকে ডাকছে যে দেখে যাও আমি তোমার থেকেও গোল রুটি বানিয়েছি। তো ও আর কি আমাকে একটা অন্য ধরনের রুটি খাওয়াচ্ছে। রুটিগুলোর মধ্যে না মানে ডো, ওই কি বলবো, লাড্ডুর মতো নিয়ে নিয়ে ওই যে পুর দেয়, পুরের জায়গাতে ও পেঁয়াজ তারপরে আদা রসুন কী কী সব দিচ্ছে। তো বেশ ভালোই লাগলো। আর ডিম ভুজিয়া। আর এই যে রুটিটা কত সুন্দর গোল হয়েছে, তাই আমাকে বারবার বলছে। তো আমারও গোল হয়, তবে ও আমার থেকে রুটিটা একটু বেশ ভালোই পারে। তো রুটি ঠিক না, পরোটা টাইপের বানাচ্ছে। তো ফাইনালি আমরা খেতেও বসে গেছি। আর খাওয়া দাওয়া করে আমি এদিকে রেডি হয়ে যাবো, আর বড়মশাই মেয়েকে স্নান টান করিয়ে রেডি করাবে। আর এই যে এই ড্রেসটা বড়মশাই আমাকে বার্থডেতে গিফট করেছে, আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটার, কালারটা খুব সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম। খুশিতে মন দোলে, আজকে পূর্ণ হলো আশা। हालत क्या है कैसे तुझे बताऊं,
তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এটাই পরে যেতাম, তবে না ড্রেসটা অনেকটা লং তো আর কি, আর তার উপরে বাইরে কাদা বৃষ্টি জল, তো ড্রেসটা নোংরা হয়ে যাবে, তাই একটা অন্য ড্রেস পরে নিলাম। এটা আমাকে আমার মা দিয়েছিল, আমার তেমন ড্রেসটা পরা হয়নি, তাই আজকেই পরলাম প্রথম। তো চলো যাই ঘুরে আসি। আর ওই যে তোমাদের দাদাভাই নিয়ে নিচ্ছে হচ্ছে মানে পুজোর যে ফুলগুলো জমা হয়েছিল সেই ফুলগুলো নিয়ে নিল, যে ওখানে বিসর্জন দেওয়া যাবে। আর মেয়ে আর কি এই ব্যাগটা কোথা থেকে পেয়ে গেছে, বলে কি আমার রেনকোট নাও। তো আমরাও রেনকোট নিচ্ছিলাম, তবে আমার আর তোমাদের দাদাভাই রেনকোট নিইনি, ও মানে পুচকিটা ঠিক থাকলেই হবে, তো ওরটা নিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমি আবার এই চশমাটাও লাগিয়ে নিয়েছি, ব্যাটারি লাগছে, তোমরা জানিও আমাকে কেমন লাগছে। তবে যাই হোক, এই যে আমরা বেরিয়ে গেছি। আর হলো গিয়ে এই যে আমাদের বাড়ির পিছনটার যে বিল্ডিংগুলো ওই রাস্তাটা, আর এতটাই বৃষ্টি আর রাস্তাতে খুব জ্যাম, কারণ এখন এই যে 12টার সময় বাচ্চা মানে স্কুলে ছুটি হয়, আর তারপরে আবার 12টা 12:30 থেকে নতুন ব্যাচের স্কুল চালু হয়। তো রাস্তাতে মানে হালকা কখনো বৃষ্টি পড়ছে কখনো বৃষ্টি পড়ছে না এরকম, আর চুলগুলো খুব ভিজে ছিল বলে তাই আমি খুলে রেখেছি। তো চলো আমাদের সঙ্গে, আর রাস্তাটা না খুব ভালো লাগে আমার, দুই সাইডে মানে জঙ্গল, মানে গাছপালায় ভর্তি, হারিয়ালি এরকম একটা ব্যাপার। তো তোমরা দেখতে থাকো, আমাদের সাথে যেতে থাকো। तुम्हारे बिना अपना जीना गवारा, हमारी गजल है तसव्वुर तुम्हारा, तुम्हारे बिना अपना जीना गवारा, तुम्हें यूं ही चाहेंगे, तुम्हें यूं ही चाहेंगे जब तक है दम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं तुमको। এত হাওয়া চলছে, হাওয়ার আওয়াজই বেশি মানে শোনা যাচ্ছে। আর ওই যে দুই সাইডে কোম্পানি ছিল, ওই সব কোম্পানিগুলোতেই তোমাদের দাদা ভাই আর কি জব করে। আর আমরা ফাইনালি যে সমুদ্রটায় মানে যাচ্ছি তার কাছাকাছি চলে এসেছি। এই দিকটা না একদম গ্রাম এলাকা আর কি, সবার মানে ফ্ল্যাট নেই, সবাই নিজের নিজের জায়গার আর কি ঘর বানিয়েছে। আর এই দিকটা পলিউশন কিচ্ছু নেই, মানে গন্ধ টন্ধ কোনো জিনিস নেই, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তবে কি মানে যেখানেই থাকো না কেন, আমরা যে জায়গায় থাকি বইসার ওখানে যেতেই হয়। তো সেই জন্য আর কি এখানটাতে মানে আমাদের ইচ্ছে থাকলেও আমরা আসতে পারি না বা থাকতে পারি না। তবে এই দিকটায় ঘর নেওয়া খুবই ভালো, মানে খুব সুন্দর একটা পরিবেশ। তো এই যে ফাইনালি চলে এসছে, আর এদিকে নারকেল গাছে ভর্তি এই জায়গাটাতে। এখন তো অনেক রেস্টুরেন্টও করে দিচ্ছে, বাচ্চাদের খেলার জায়গা, বড়দের বসার জায়গা। তো এই যে ফাইনালি চলে এসেছি সমুদ্রটাই। তো গাড়িটাও একটা জায়গায় রেখে দেবে, আর ফুলগুলো প্রথমে দিয়ে আসবো। আর জল এত ঢেউ, এত জোয়ারের মতো চলে এসছে, জোয়ার হচ্ছে মনে হয়। আর প্রথমে ভাবছিলাম যে নামবো না, সব নারকেল গাছে ভর্তি। তো এই যে এই বিচ টিচগুলোয় আসলে তো মেয়ের খুব আনন্দ হয়, ও না জলে নামলে আর উঠতে চায় না। তবে এখন একদম ভরা জোয়ার, তাই তো নামা তো অসম্ভব ব্যাপার। এই যে ফুলগুলো নিয়ে এসেছি, সেই ফুলগুলোকে মানে সমুদ্রেতে দিতে যাচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম যে নামবো না, তবে দেখছি যে অনেকেই নেমেছে, মানে আমরা যে জায়গায় নেমেছি ওই জায়গায় না, অনেকটা দূরে। তাই আমরা বললাম যে চলো আমরাও নামি। এখানে আবার বসার জায়গাও আছে, চেয়ার টেয়ারগুলো যেমন পার্কে থাকে সেই রকম। তো বললাম যে ওগুলো জিনিসপত্রগুলো রাখো, আর তারপরে আমরা চলো সমুদ্রে একটু টাইম স্পেন্ড করে, ভালো লাগবে, ফটো ভিডিও টিডিও করি তুলি। আর এখানেও তোমাদের দাদাভাই কেক নিয়ে এসেছিলো, আমি জানতামই না। তো এই যে দেখতেই পাচ্ছ, মানে ও চেয়েছিল একদম খোলা আকাশের নিচে আমাকে সারপ্রাইজ করবে, কেক কাটাবে। তো আমি এখানে এসে সারপ্রাইজ হয়ে গেছি, তো আমার তো খুব ভালো লাগছে। তো যাই হোক, মেয়ে মানে চাইছে কখন যে নামবো, তো এখানে কিছু ফটো তুলে নিলাম। না তুমি হ্যাঁ, তো তোমার তো ভিজে গেলে ইয়ে হবে। পুজোর ফুলগুলো নিয়ে এসেছি, সেইগুলোকে দিতে আসলাম নিচে। ওই যে কে বলছে নামছে না, দেখো সবাই নামছে।
নিজেদেরকে একটু সাবধানে থাকতে হবে, এই যা। আমি কি নামা ও মা, সরি সরি। এই যে এরা ভিজে গেছে, আমিও ভিজে গেছি। এত সুন্দর একটা দৃশ্য না, মানে খুব সুন্দর লাগছে জায়গাটা, আর ঠান্ডা একদম, চারি সাইডটা গাছপালাতে ভর্তি। মানে আমার এখানে আসলে না যেতেই ইচ্ছে করে না, এত সুন্দর লাগে, এত ভালো লাগে যে আর কি বলবো। ওই যে চারি সাইডটা, আর তবে এই বিচটাতে না সবই ঠিক আছে, শুধু একটু মানে নোংরা বেশি। তো আমরা একটু ফটো শ্যুট করে নিচ্ছি এখানটাতে, মেয়ে মা বাবা সবাই মিলে একটু কায়দা করছিলাম। আর আমার মেয়ে আর আমি কিছু মানে বের করার চেষ্টা করছিলাম, ভাবছিলাম যে শামুক ঝিনুক টিনুক কিছু পাবো বা মাছ। তো বালি যত ঘুরছি ততই দেখছি জল আর জল। তো লাস্টে কিছু ভাবনা না ভেবে একটা শিবলিঙ্গ বানিয়ে ফেলেছি। তো মেয়ে তো খুব ভালো বলে কি, মা তুমি তো বানিয়ে ফেলেছো, আমাকেও একটু শেখাও। আর তোমাদের দাদাভাই ভিডিও করছিল, আমি বুঝতে পারিনি। আর কখন না জানি জল এসে আমাদেরকে একদম ধাক্কা দিয়ে চলে যায়, তো তার জন্য আমরা তাড়াহুড়ো করছি, বানিয়ে নিয়ে জলদি জলদি ওঠার চেষ্টা করছি। তোমরা কি এরকম সমুদ্রেতে গেলে এরকম বালি নিয়ে খেলো বা কেমন এনজয় করো, কমেন্টে জানিও। আমি আর মেয়ে হাত পা ধুতে গেছি যে আবার উঠবো তাই, আর দৌড় মারছি ভয়ে যে ওই ঢেউটে এসে না আমাদেরকে ইয়ে করে। তো যাই হোক, এই যে খুব ইয়ে হচ্ছে, মেয়েটা তো আমার আসতেই চায় না। এটা কি নিয়ে যাবো? দাঁড়া দাঁড়া, তোকে আমি দিচ্ছি ভালো করে। না তুমি এইভাবে নিয়ে চলো, যা পাপার পিছন পিছন যাও। আমি এই যে চপ্পলগুলো হাতে করে নিয়ে আসছিলাম, আর মেয়ে হলো কেকের ডিব্বাটা নিয়ে যাচ্ছে। ও বেচারা বাচ্চা মানুষ নিয়ে যেতে যেতে আবার ধাঁই করে ফেলে দিয়েছে। তো এবার ওকে চিল্লিয়ে তো আর কোনো লাভ নেই, তোমাদের দাদা ভাই তাই ওর উপরে একটু রেগে গেছে যে তুমি ঠিক করে কেন ধরতে পারলে না বেটা। তো যাই হোক, আর এই যে চারি সাইডটা না এত সুন্দর, মানে আগে যখন আমি প্রথম বিয়ে হয়ে এসেছিলাম তখন এগুলো কিছু ছিল না, এখন দেখছি ধীরে ধীরে অনেক কিছু বানাচ্ছে। আর রেস্টুরেন্টগুলো এরকম বানিয়ে রেখেছে, কিছুদিন পরে দেখবো এগুলো রেস্টুরেন্টগুলো পাকা হয়ে গেছে। এই সাইডে যে বাচ্চাদের খেলার জায়গাও থাকে, মানে শ্রেয়সী দৌড় মারছে যে কতক্ষণে আমি আর কি ও খেলতে পারবো, ওই ঝোলাতে ঝুলতে পারবো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, ওর খেলতেও চাই ঝুলতেও চাই, আবার ভয়ও পায়। তো এই যে দৌড় মারছে, ওইটার মধ্যে উঠবে বলে ওইটার মধ্যে উঠে নিয়ে আর স্লিপে ইয়ে করতে পারে না। ওর বাবা আর আমি কত বুঝিয়ে বুঝিয়ে তবে করে। এই যে নাচুনি বুড়ি চেপে তো গেছে, আর ওখান থেকে স্লিপ করতে ভয় পাচ্ছে। আর না এগুলো জং পড়ে গেছে, মানে সেই খোলা আসমানের নিচে থেকে থেকে, তাই বোধহয় ওর হয়তো অসুবিধাও হচ্ছে স্লিপটা করতে। তো কোনো রকম বুঝিয়ে বুঝিয়ে ওকে ওই যে নামানো হলো। বৃষ্টি পড়ছে রে। তো এই যে খেলতে থাকুক, তার মধ্যে এই যে কেকটার অবস্থা এরকম করেছে। আবার কি করব, ওইভাবে কেকটা কাটতে হলো। তোমাদের দাদা ভাইয়ের মনটা একটু খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। আর এই যে বৃষ্টি পড়তে লেগেছে আবার। আমরা আজকে পুরোটাই মানে বৃষ্টির মধ্যে এনজয় করেছি। আমার খুব ভালো লেগেছে যে ও এত সুন্দর একটা সারপ্রাইজ দিল। আর আমার একটা ইচ্ছেও ছিল মানে অনেক দিনের, যে আমার খোলা আসমানের নিচে বার্থডে হবে, তো সেটাই আজকে ও আমার পূরণ করলো। আর আমার মেয়ে আর ও দুজন মিলে আমাকে খুব সারপ্রাইজ করেছে আজকে। তো কেকটা খোলার সাথে সাথেই আমার মেয়ে যে হ্যাপি বার্থডে গান চালু করে দিয়েছে। তোমরাও আমার সাথে এনজয় করো আমাদের সাথে। to you, happy birthday to you, happy birthday dear Shravanti, happy birthday to you. Ma chocolate ni?
তোমাদের দাদাভাই ফোনটাকে না উল্টোভাবে ধরে নিয়েছে, তাই আর কি আমি উল্টে গেছি। তো ফাইনালি কেক তো কাটা হয়ে গেছে আমাদের, আর এইটুকু কেকটা বাড়ি নিয়ে যেতে হবে, কারণ এখানে খাওয়া যাবে না। কেকটার অবস্থা দেখতেই পেলে। তো মেয়ে আর আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আমার তো মানে যেতে ইচ্ছে করছে না, আর মেয়ের খুব খিদে পেয়ে গেছে, তার জন্য পাশেই যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলোতে চলে যাচ্ছি খাওয়ার জন্য, কারণ দুপুরে তো এমনিতে বাইরেই খাবো বলেছিলাম। তো এই যে নুডলস অর্ডার দিয়ে দিয়েছে, আর চাইনিজ যে রাইসগুলো হয় সেই রাইসগুলো, আর হলো গিয়ে সাথে ললিপপ, তারপরে আর কি কি যেন অর্ডার করেছিল। আর আইসক্রিম বলা হয়েছিল, কিন্তু আইসক্রিম ছিল না, আইসক্রিম শেষ হয়ে গেছিলো। আর তো একটা ছোট স্প্রাইট নিয়ে নেওয়া হয়েছিল, আর স্যুপও ছিল সাথে। তো এত কিছু মানে কেমন করে খাবো, পেটের জায়গা নেই। তো আমি তো কোনো রকম ওই অল্প একটুখানা নিয়ে খেয়েছি। মানে নুডলসটার তুলনায় না চাইনিজ রাইসটা অত ভালো না, তবে মোটামুটি আর কি, খুব যে খারাপ বলাও যাবে না। আর এই যে স্যুপটা, আমি তো লাস্টে ভাবছিলাম যে খেতেই পারবো না, প্যাক করে নিয়ে বলবো নাকি যে আমাকে পার্সেল দিয়ে দাও। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এই যে বেরিয়ে গেছি। বৃষ্টি পড়ছে খুব, তাই মেয়েকে পরিয়ে দিয়েছি রেনকোট, আর আমরা ভিজে ভিজে যাচ্ছি, কারণ মেয়ে ঠিক থাকলেই হবে, কারণ ওর স্কুল টিউশন আছে। আমরা তো বড়, আরও ছোট। তো যাই হোক, এইভাবে করে চলে যাই। বলবো কবে কাছে ডেকে আমি তোমাকে ভালোবাসি, ও করেছে পাগল আমাকে, ওগো তোমার মিষ্টি হাসি। কবে জানবে তুমি, কবে বলবো আমি, কেউ আছে গো তোমার আশায়। ফাইনালি ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছি। তো আমি আজকে খুব খুশি হয়েছি, মানে খুব 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 বলে বোঝানো যাবে না। তো তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো এই যে একটু ঘুমাই, কারণ সারাদিন বাইরে, তো একটু ঘুম থেকে উঠে আর কি, মেয়েকে আজকে টিউশনও পাঠাবো না, ঘুম থেকে উঠে নিয়ে নাস্তা পানি করবো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। আর দেখো বাইরে খুব বৃষ্টি পড়ছে, আমরা ততক্ষণ বৃষ্টি উপভোগ করি। তোমরা কোথা থেকে কে দেখছো